কারণগুলো বিশ্লেষণ করবার আমার খুব বেশি দাবি আছে বলে মনে হয় না, কারণ আমরা সকলে জানি যে আস্থাশীল একটি সমাজ তৈরি হওয়ার জন্য, গড়ে উঠবার জন্য তার যে কাঠামোগত অবস্থান, তাদের মনস্তাত্ত্বিক রাজনৈতিক সংস্কৃতির যেই বিষয়গুলো যেভাবে থাকে আমাদের এখানে সেখানে নাই। প্রথমত, একটি দেশে যখন তার আইনের শাসন থাকবে না, সেখানে আস্থার সমাজ তৈরি হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, একটি সমাজে তার জনপ্রতিনিধি নির্বাচন করবার যে নির্বাচনী বন্দোবস্ত, জনগণের সম্মতিতে সমাজের নেতা তৈরি হওয়ার যে বন্দোবস্ত, সেটি যখন থাকবে না, সেখানে আস্থার সমাজ তৈরি হওয়ার কোনো কারণ নেই। তৃতীয়ত, যে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা পুরো বৈষম্যের উপরে দাঁড়িয়ে থাকবে, সেখানে আপনার সামনে আমরা দেখব বৈষম্যটা কিভাবে হচ্ছে, এবং আমরা সকলে জানছি, সকলে দেখছি, সকলে বুঝতে পারছি, কিন্তু সেটাই নিয়মে পরিণত হয়েছে। এই বৈষম্যের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটাই এখানে নিয়ম। সেই নিয়মের উপর দাঁড়িয়ে সমাজ চলছে। সেই সমাজ আস্থার সমাজ হতে পারে না। আপনার 500 জন রাতারাতি অবৈধ আয়ের মধ্য দিয়ে বিত্তশালী হবে, আপনি দেখছেন, জানছেন, শুনছেন, বুঝছেন কীভাবে হচ্ছে, এবং সেটি সমাজে গ্রহণযোগ্যতা পায়, সেটি সমাজে তাকে শক্তিশালী মানুষ হিসাবে ভূমিকা রাখবার সুযোগ করে দেয়। তখন সেটি আর আস্থার সমাজ হয় না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন নতুন বন্দোবস্তের কথা, রাষ্ট্র পুনর্গঠনের কথা, রাষ্ট্র ক্ষমতা বিন্যাসের কথা বলছি। সেই জন্য কিছু কাজও আমরা করবার চেষ্টা করেছি। আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 100 বছরের ইতিহাসে এত বড় ঘটনা, 36 দিনে এরকম একটা হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরাসরি নির্দেশনা, সমস্ত রাষ্ট্রের সমস্ত বাহিনী, বেসরকারি সরকারি বাহিনীর যৌথ অংশগ্রহণে সাধারণ মানুষের উপরে হত্যাকাণ্ড হওয়ার পরে ফ্যাসিস্টকে পালাতে আমরা বাধ্য করলাম। এর পরবর্তী সমাজ, এই পরবর্তী রাজনৈতিক সংস্কৃতি মনে হয় এমনি বদলে যাওয়ার কথা ছিল। আমরা যারা রাজনৈতিক অংশীজন ছিলাম, এই জুলাইয়ের যারা দীর্ঘ সময় লড়াই করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম আমরা যেটুকু করতে পারিনি, তারুণ্যের, শ্রমজীবী মানুষের, সাধারণ মানুষের অংশগ্রহণে যে যুগান্তকারী ঘটনা ঘটল, এর মধ্য দিয়ে এই সমাজের মানুষ পড়ে, এই সমাজের চিন্তা, ধারণায়, অর্থনীতিতে, রাজনীতিতে, সব জায়গায় একটি পরিবর্তন ঘটবার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমরা যে বন্দোবস্তের উপর দাঁড়িয়ে স্বাধীনতা 54 বছর পার করছি, যে আইনের শাসনবিহীন বৈষম্য সহ একটি সমাজ, যেখানে শক্তির প্রাধান্য থাকবে, যেখানে বিত্তবান লুটেরাদের প্রাধান্য থাকবে, যেখানে বিচারের নামে বিচারকরা অন্যায় করবেন, সেই সমাজ বদলে দেওয়ার যে স্বপ্নে বিভোর আমার তরুণরা লড়াই করলো, সে লড়াইয়ের পরে আমরা রাজনীতিবিদ, রাজনীতি অংশীজনেরা, যারা পুরনো বন্দোবস্ত ধারক বাহক, যারা পুরনোকে টিকিয়ে রাখবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকে, সেই স্টেক হোল্ডার বা অংশীজনেরা পুরনো চিন্তাকে, পুরনো বন্দোবস্তকে, পুরনো লুণ্ঠনতন্ত্রকে কীভাবে ধরে রাখবো, সেটিকে রক্ষা করবার জন্য আমরা মরিয়া হয়ে গেলাম। এবং সেই মরিয়া হওয়ার বহু উদাহরণ আপনারা দেখেছেন। আমরা প্রায়শ বলি ফ্যাসিবাদকে আমরা হটাতে বাধ্য করেছি, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আমাদের দেশটা চলছিল, সেটি এখনও বহাল তবিয়তে আছে, এবং কোনো ক্ষেত্রে সেটি আরও ভয়াবহতা রূপ পেয়েছে।